শবে বরাতের নামে এদেশের মানুষ হিন্দুদের দীপালি পূজা, অগ্নি পূজকদের অগ্নি পূজা, এগুলোকে ইবাদত মনে করে করছে। মসজিদগুলোকে অগ্নি মন্দিরের মতো সজ্জিত করছে, রাতের বেলায় পটকাবাজি করছে। এরপরে জঘন্য শিরিক করার জন্য কবর মাজারে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে প্রার্থনা করে শিরিকে লিপ্ত হচ্ছে। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তৈরি করলো সালাতুর রাগায়েব, সালাতুল আলফিয়া। 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এরকম 100 রাকাত পড়লে 1000 হয়ে যায়। এই জন্য নামাজের নাম দিল সালাতুল আলফিয়া। 1000 সূরার রাকাত সালাত। এমনি ভাবে হালুয়া রুটি, কি সুন্দর বেদাত তৈরি করেছে। হালুয়া রুটি কেন করা হয়, কেন বাতি জ্বালানো হয়? মেয়ে লোকদের বিশ্বাস এই রাতে ওদের স্বামীদের রুহগুলো ঘরে চলে আসে, এজন্য মুর্দারের রুহ চলে আসবে, যেহেতু তাকে সারা রাত্র বাতি জ্বালিয়ে স্বাগত জানাবার জন্য বসে থাকে। এমনও শোনা গেছে এই সমস্ত আকীদা যারা ছড়িয়েছে, এই দুষ্ট বাটপারেরা তাদের এলাকার সুন্দরী মেয়েদেরকে ভোগ করার জন্য এই আকীদা ছড়িয়ে দিয়েছে। এই পীরগুলো মুরিদদেরকে আকীদা ছড়িয়ে দিয়েছে, রুহগুলো চলে আসে। এরপরে লম্পট পীরেরা তার মুরিদের সেই বিধবা স্ত্রীকে ভোগ করার জন্য বলে রুহ চলে এসেছে। ভাইয়েরা আমার, আর এক দল আবার এর চেয়ে একটু ভালো। তারা বলল না, বিষয়টা এরকম না। আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, নরম খাবার খেয়েছিলেন, শক্ত রুটি আর গোশত খেতে পারেননি, সেজন্য আমরা এই হালুয়া রুটি খাচ্ছি। এই বইয়ের মধ্যে শবে বরাত আজকের বক্তব্য প্রকাশ হয়েছে, এর মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই সব ভণ্ডামিগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি শবে বরাতে হালুয়া রুটি খাচ্ছেন, শবে বরাত কবে হলো আর আল্লাহর নবীর দান শহীদ কবে হয়েছিল, বিষয়গুলো একটু পরে ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ। শবে বরাত এই শব্দ শুনলেই বুঝবেন এটা ইসলামের কোনো পরিভাষা নয়, সব ফার্সি শব্দ। বরাত আরবিতে ব্যবহার হয়, ফার্সিতেও হয়। সব মানে রাত, বরাত মানে ভাগ্য। এটাকে বলা হয় ভাগ্য রজনী। শাবান মাসের 14 তারিখের রাত্র, 14 তারিখের দিনগত রাত্রকে বলা হয় শবে বরাত ভারতবর্ষের পরিভাষায়। আর আরবিতে বললে বলা যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখানে এদেশের মানুষ বিশ্বাস করে এই শবে বরাতে ভাগ্য লেখা হয়, সেজন্যই তারা এ রাতে কিভাবে রাত্রকে যাপন করা যাবে, রাত্রকে উদযাপন করা যায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, পীর ফকিরের কাছে দৌড়ায়, পীর সাহেবকে ভোগ দেয়, পয়সা দিয়ে কোরআন খতম পড়ায়। আপনি দেখবেন ওই রাতে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের পকেট ভারী হয়ে যায়।